আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমরা তো ভালোই আছি মোটামুটি। দেখতে পাচ্ছেন যে গাইমা ভিজা শেষ, আর পিছে দেখতে পাচ্ছেন কতগুলাই যে কাম করে মানে সবার শরীরে এখন মানে ক্লান্ত। আর এই পাশে আছে দুইজনই এখানে বসে রয়েছে, এই একজন। আজকে বলবো বাজে করা জানেন, এখন বাজে হলে মনে হয় যে 4টা, আরো 1 ঘন্টা কাম করতে হবে আজকে, তারপরে রুমে যাওয়ার লাগবো। আজকে যাওয়ার লাগবো মনে করেন যে রুমে যাইতে পৌঁছাইতে 6টা 7টা বাজবো, মাগরিবা আজান দেবো। এই পরিমাণ কাম করা লাগতো মনে যে বাগানের উপর এই পরিমাণ ফল পাইজা গেছে। এই পিছিয়ে দেখতে পারে যেটা এটা লেগে 4 নাম্বার টং ভরতে আছে, এটা ভরতে হবো, তারপরে রুমে যাওয়ার লাগবো। তা আপনারা তো কন তো মাঝে মাঝে কন যে প্রবাসে অনেক টাকা, অনেক সুখ, অনেক আনন্দ, অনেক ফুর্তি, গেলেই টাকা আছে। তো কী পরিমাণ পরিশ্রম করা লাগে, কী পরিমাণ কষ্ট করা লাগে, এটা তো আপনার তো মুখ দেখালে কইলেই চালু করে কহেলান, কিন্তু যে করে, যে জানে, যে করতেছে সেই জানে। তাছাড়া অন্য কেউ বোঝার চেষ্টা করে না। ইন্দোনেশিয়াতে একসাথে একলগে কাম করি আমরা। এই বাগান কাটবার বাকি আছে, 2জন বৈশ রয়েছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। এখন ওই একটা অসুস্থ আছে, ওই যে পাশেরটা ঠ্যাঙ্গের মধ্যে ওই ফল যাচ্ছে না, ফল গাছের থেকে পইরা পাতার মধ্যে ছিদ্র হয়ে গেছে। তার জন্য সবাই দোয়া করবেন। আর এটা তো মোটামুটি তো ভালোই চিনেন আপনারা সবাই। এই লোকের একটা পেজ আছে, পেজের নামটা কইলাম না, মেনশন দিলাম না, পরবর্তী ভিডিওতে আমরা মেনশন দিয়ে দিব। সেই ভিডিওগুলা কিরকম লাগে আপনাদের মাঝে কষ্টের, একটু কমেন্ট করে জানায়েন, তাহলে একটু মনটা ভালো থাকবো, বুঝতে পারছেন। আর বেশি কিছু কইতে চাই না, কথা কওয়ার বলে অনেক কথা আছে প্রবাসীর উদ্দেশ্যে, কথা কওয়ার শেষ নাই।